পাকিস্তান ও ভারতের মধ্যকার পরিবর্তনশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশের পক্ষ থেকে উভয় দেশকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রায় 100 জন মানুষকে জোরপূর্বক অনুপ্রবেশ করানোর ব্যাপারে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিক প্রক্রিয়াতে বাংলাদেশি নাগরিকদের ফেরত নেবে সরকার। শফি মাহমুদ সাগরের আরেকটি রিপোর্ট। পাকিস্তান ভারত চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে জানান, দুদেশের মাঝে চলমান উত্তেজনাকর পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বলেন, বাংলাদেশের পক্ষ থেকে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। এক সীমান্তে ভারত যখন পাকিস্তানের সাথে যুদ্ধে ব্যস্ত, ঠিক সে সময়ই অন্য সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে শতাধিক মানুষকে। এমন ঘটনার নিন্দা জানিয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, অবৈধ নাগরিকদের প্রত্যাবাসন হওয়া উচিত আনুষ্ঠানিক প্রক্রিয়ায়। আমরা প্রতিটি কেস আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। বাংলাদেশে জোরপূর্বক মানুষদের প্রবেশ করানোর ব্যাপারে ভারতের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।